এই মুহূর্তে উত্তরায় বিজিএমইএ ভবনে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সবুজ, বেশ কিছুদিন প্রায় 2 সপ্তাহ ধরে দেশের যে পোশাক শিল্প কারখানা রয়েছে সেগুলো উৎপাদনে যাচ্ছে, আবার মাঝপথে অর্থাৎ দিনের বেলায় দুপুরের পরে হয়তো দেখা যাচ্ছে নিরাপত্তার শঙ্কায় বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। এভাবে আসলে চলছে 2 সপ্তাহ ধরে পোশাক শিল্প। এতে যে ক্রেতাদের যে আস্থা, সেই আস্থার সংকট তৈরি হচ্ছে, যেটা পরিষ্কারভাবে আসলে মালিকপক্ষ শিল্প উদ্যোক্তারা বলছেন। সেই যে পরিবেশ পরিস্থিতির যে লাগাতার মোটামুটিভাবে যেটা শিল্প মালিকরা বলছেন যে অবনতির দিকে যাচ্ছে, সেটা থেকে উত্তরণের জন্য আজকে সকালে এই যে আমি যে বিজিএমইএ ভবনে দাঁড়িয়ে আছি, সেই বিজিএমইএ ভবনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয় বিজিএমইএর পক্ষ থেকে। সেখানে সরকারের 3 উপদেষ্টা ছিলেন, উপস্থিত ছিলেন, শ্রমিক প্রতিনিধি ছিলেন এবং বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা যেটি বলছেন যে, বিশেষ করে আমি যদি শিল্প মালিকদের দাবির কথা বলি, যে তারা চাচ্ছেন নিরাপদ একটি পরিবেশের ভেতর দিয়ে কারখানা চালু রাখতে। কারণ উৎপাদন বন্ধ থাকলে তারা কিভাবে শ্রমিকদের বেতন দিবেন, কিভাবে তাদের শিল্প টিকিয়ে রাখবেন, সেই দুশ্চিন্তা তাদেরকে চেপে বসেছে। একইভাবে সরকারের যে প্রশাসনিক অর্থাৎ যারা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে, পুলিশ, শিল্প পুলিশ এবং যারা সহযোগিতা করছেন সেনাবাহিনী, তারাও কিন্তু বলছেন আসলে শিল্পকে টিকিয়ে রাখতে না পারলে, অর্থনীতি ঠিক রাখতে না পারলে দেশের যে সংস্কার বা উন্নয়নের যে ধারা অব্যাহত রাখা, সেটি কিন্তু সম্ভব হবে না, সেটি কিন্তু স্তীমিত হয়ে পড়বে। এবং তারাও চাচ্ছেন আসলে শ্রমিক মালিক যে সমঝোতার মাধ্যমে এই শিল্পটা রক্ষা করার জন্য। কিন্তু আলোচনায় বা মত বিনিময় সভায় সবার বক্তব্যে একটি জিনিস পরিষ্কার হয়ে উঠেছে, যে তারা সবাই বলছেন, শ্রমিক প্রতিনিধিরা বলছেন এবং মালিক পক্ষরা বলছেন, উদ্যোক্তারা বলছেন যে এখানে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে কিংবা সহিংসতা চালাচ্ছে, তারা কিন্তু শ্রমিকরা না, তারা বহিরাগত। তো বহিরাগতদের আসলে নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার দাবি জানাচ্ছেন শিল্প মালিকরা। এবং এখানে একটি ঘোষণা শেষ মুহূর্তে, একদম মত বিনিময় সভায় প্রায় 4 ঘন্টা ব্যাপী যে সভা হয়, সভার শেষ মুহূর্তে এসে শিল্প মালিকরা সরকারের কাছে জানতে চেয়েছেন তারা আসলে নিরাপত্তা দিবেন, কতটা দিতে পারবেন, তার উপর ভিত্তি করে তারা কারখানা চালু রাখবেন। বিশেষ করে আগামীকালকে যদি কোনো কারখানা চালুর পর বন্ধ রাখতে বাধ্য হন তারা, তাহলে সেটি শ্রম আইনের 13(1) ধারা অনুযায়ী বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ নো ওয়ার্ক নো পে, এই ধারার যে আইনটি, সেটি কার্যকর হবে। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে অন্যান্য যে এলাকাগুলো আছে সেখানেও যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানেও তারা এরকম কঠোর সিদ্ধান্তের দিকে যাবে। এখানে শিল্প উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সহযোগিতা সর্বোচ্চ করা হবে, কিন্তু কেউ যদি ইচ্ছে করে বা স্বেচ্ছায় যদি এই শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করে থাকেন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও সরকার কঠোর পদক্ষেপ নেবেন। এবং এখানে যে পার্শ্ববর্তী দেশের যে আমরা যদি বলি যে আসলে বাংলাদেশের ক্রয় দেশ কোনো দিকে সরে যাচ্ছে কিনা, তার পেছনে কোনো কেউ কাজ করছে কিনা বা ষড়যন্ত্র হচ্ছে কিনা, এ প্রসঙ্গে কিন্তু বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা উনি বলেছেন আসলে অন্যান্য দেশ কিন্তু বাংলাদেশ থেকে ক্রয় দেশ সরিয়ে নেওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছেন। একইভাবে যে শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা উনিও কিন্তু বলেছেন আসলে একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি পোশাক শিল্পের অস্থিরতা আর মধ্যে বা অস্থিরতা সৃষ্টি করে এই শিল্পটাকে অন্য দেশে স্থানান্তর করে নেওয়ার জন্য বা ক্রয় দেশ অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য একটি চক্রান্ত চলছে। তো এখন দেখা যাক আগামীকালকে আসলে কতটা নিরাপত্তার মধ্যে শিল্প কারখানাগুলো চালু রাখা যায়, সেটি এখন আগামীকালকে সকালেই দেখা যাবে। তো আমার কাছে এই যে আজকে বিজিএমইএ ভবনে যে বৈঠক বা মতবিনিময় সভা ছিল, সেই সভার যে আলোচনার বিষয়বস্তু, এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানী উত্তরায় বিজিএমইএ ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।